আসসালামু আলাইকুম। সৌদি আরবে আমার 1 বছরের সংসার থেকে বিদায় নিচ্ছি, বাংলাদেশে এখন চলে যাব। সব গাটিগুটা রেডি করে দিচ্ছেন লোবর আব্বু। তো সবকিছু রেডি করে ফেললাম আজকে, সেই ভিডিওটা আজকে আপনাদের দেখাবো। তো সবাই ভিডিওটা দেখতে থাকুন। তো এই তো লোবর আব্বু এখন গাটিগুলো রেডি করে দিচ্ছিল, কম্বল টম্বল দিয়ে আগে কার্টনের ভিতরে গাটি করতে হয়। তো লোবর সাইকেলে প্রথমে নিতে চেয়েছিলাম, তারপর দেখলাম গাটিতে বেশি মাল অনেক কিছু রেখে দিলাম, তার মধ্যে লোবর সাইকেলটাও রেখে দিলাম। তো লোবর আব্বু আর লোবর চাচু দুজন মিলে গাটিগুলা রেডি করতেছিল। দুঃখের বিষয় হচ্ছে অনেক কিছু বেশি হয়েছে, সেগুলো আসলে নিতে পারি নাই, রেখে যেতে হচ্ছে কারণ মালামাল বেশি হয়ে গেছে। সব মিলিয়ে প্রায় আমি 90 কেজি মালামাল নিতে পারবো। তারপরেও দেখেন মালামাল বেশি হয়ে গেছে, তাও ওইগুলো রেখে গেলাম। আমার দেবর অনেক কিছু দিতে চাইছিল, তো সে সামথিং কিছু দিয়েছে। তার যেহেতু বউ বাচ্চা আছে, তো তার বউ বাচ্চার জন্য দেখেন আমার খুব খারাপ লাগতেছে। আমার 1 বছরের সংসার ত্যাগ করে চলে যাচ্ছিল। ওর আব্বু সবকিছু চুলা টুলা রেডি করে প্যাকেট করে রেখে দিচ্ছে, রেখে চলে যাচ্ছি। তো তারপর আবার একটা ব্যাংক ছিল, সে টাকা জমাতো, সেই ব্যাংকে কত টাকা হলো সেটা দেখার জন্য লোবর আব্বু বলতে চলো ব্যাংকটা একটু ভেঙেই ফেলি, যেহেতু চলে যাবে। তো এই জন্য আর কি ব্যাংকটা আগে রাতে ভেঙে ফেললাম, দেখলাম কত টাকা হয়েছিল। লোবাকে লোবার বাবার কাস্টমারে দিয়েছে, সৌদি আন্ডা দিয়েছে, অনেকে লোর বাবা দিয়েছে, সেগুলো মিলে টুকটাক সে টাকাগুলো জমাইছিল। তো এগুলো ছিল ওর আব্বু গুনে গুনে দেখছিল, মোটামুটি হয়েছে প্রায় 3500 রিয়ালের মতো হয়েছে। তো এগুলো দেখতেছে। তারপর রিয়ালগুলো বাস করে আমরা চলে গেলাম লোবাকে চুল কাটাতে, কারণ আমরা কালকে চলে যাব, আজকে চুল কাটাতে হবে। তো লোবাকে নিয়ে চুল কাটাতে গেলাম। আর লোবা আসলে চুল কাটতে চায় না, তাকে ঘুষ দিতে হয়, আর ঘুষ হিসেবে দিতে হয় কিন্তু মোবাইল। লোবাকে মোবাইল দিয়ে চুল কাটানো হচ্ছে, তার বাবা মোবাইল ধরছে আর ও চুল কাটতে বসে আছে চুপচাপ। আর ওরা খুব কষ্ট করে আমি রাজি করে নিয়ে আসছি বাসা থেকে, অনেক কষ্ট করে অনেক কিছু বলে, তারপর আমিও সাথে করে আসছি। তারপর আমি একটু ভিডিও করে নিলাম। যাওয়ার আগে মনটা ভীষণ খারাপ, কারণ প্রিয়জনকে ছেড়ে চলে যাচ্ছি পরিবারের কাছে। আর লোবাবা তো যেতেই চায় না তার বাবার কাছ থেকে, তাকে খুব কষ্ট করে রাজি করিয়ে নিয়ে যাচ্ছি। লোবাকে যে চুল কাটাতে, সে হচ্ছে পাকিস্তানি, আর উনি লোবা খুবই আদর করে। উনি লোবাকে এর আগেও চুল কেটে দিয়েছিল, কোনো টাকা পয়সা নেন না, মানে ফি নেন না। উনি এমনি ফ্রিতে লোবাকে আদর করে চুল কেটে দেয়। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।